Baby? At home? At home? No? Baby? मम्मा तुम्हारे सारा तफसीर है আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপ থেকে একদম হসপিটাল যাওয়া অবধি ফালা কার কাছে থাকলো, কিভাবে থাকলো, আমার কি হলো না হলো সব কিছু। তো এটা রাতের বেলা ছিল, আমি সারাদিন রান্নাবান্না করেছি, ঘরদুয়ার গুছিয়েছি, এরপর এখন একটু বিরিয়ানিও রান্না করেছি। ভেবেছিলাম খিচুড়ি করব, পরে ভাবলাম না, ডিম দিয়ে একটু বিরিয়ানি করে ফেলি। ফালাকও খাবে, বাচ্চারা পছন্দ করে এমনিতেই, আর আমরাও খাবো। আমরা বলতে আমি ফালাককে রেখে যাব আমার ভাবির কাছে, থানি ভাবির কাছে। তো থানি ভাবি হচ্ছেন আমার হাজব্যান্ডের বন্ধু আলম ভাইয়া, তো আলম ভাইয়ার ওয়াইফের কাছে। তো ভাবির সাথে আমার খুব ভালো সম্পর্ক। ভাবি আমার জন্য কাজে থেকে ছুটি নিয়েছেন, ভাইয়া কাজে ছিলেন, তো ভাবি 2 দিন বাসায় থাকবেন, আর ভাইয়া সন্ধ্যার সময় কাজ থেকে আসেন। তো দুজনের জন্য অপেক্ষা করছি আমরা, ওনারা আসলে একসাথে খাওয়া দাওয়া করব। আর এটা পরের দিন সকাল ছিল, আমার ইন্ডাকশন 8টার সময়, কিন্তু আমরা ফোন দিয়ে বলেছিলাম যে 10টার দিকে দিলে ভালো হয়, কারণ হচ্ছে একটু আস্তে ধীরে গেলাম, আর ফালাককেও একটু যদি খাইয়ে সাইয়ে যেতে পারি, এই আর কি। তো সারা রাত তো শান্তি করলো, মনটা খারাপ মেয়ের জন্য, এখনও মুখের দিকে শুধু তাকিয়ে আছি। এই ভিডিওর বয়স দিতে কি আমি 7 থেকে 8 বার বয়স কেটেছি, মানে শুধু কান্না চলে আসে অজান্তে, আসলে কান্না থামাতে পারি না সেই মুহূর্তগুলো ভাবলে। তো যাই হোক, আমরা বলেছিলাম ইন্ডাকশনের টাইম যাতে চেঞ্জ করে, তো চেঞ্জ করে ওরা আর করেনি, বা করেছিল 5টার সময়, কিন্তু এটা ওরা জানায়নি, আমার অ্যাপেও কোনো নোটিফিকেশন যায়নি। আমরা তো 10টার আগেই পৌঁছে গিয়েছি ওইখানে, আমরা ভেবেছি হয়তো 10টায়। তো 10টায় গিয়ে দেখি যে না, ওরা বলছে 5টায়। তো ফালাকের বাবার অনেক রাগ হয়েছে, সাথে আমারও, কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যত দ্রুত হসপিটাল থেকে বের হওয়া যায়, আল্লাহ যাতে সাহায্য করেন, আমি আমার মেয়ের কাছে যেতে চাই। তো কি আর করার, আল্লাহরই ইচ্ছা, হয়তো আল্লাহ চান আরও কিছুটা সময় ফালাকের সঙ্গে কাটাই। তো পরে আবার বাসায় গেলাম, গিয়ে তারপর আমরা বিকেল 4:30টার দিকে রওনা দিয়েছি আসার জন্য হসপিটাল। তো এই তো আমরা আসলাম, আসার পরে আবার মানে রুমের জন্য পুরো 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তো ভাবিকে ফোন দিয়ে বলছিলাম, ভাবি আজকে সকাল থেকেই কেন জানি না সব কিছুতে বাধা সৃষ্টি হচ্ছে, মনটা বড় খুব ডাকছে, আমার এমনিতেই মানে ইচ্ছে করছে যে তাড়াতাড়ি চলে আসি বাসায়, কারণ ফালাক জানি না কখন কি করে। স্পেশালি রাতের জন্য আমার বেশি টেনশন হচ্ছিল। তো কিছু তো করার নেই, সব কিছুই পার করতে হবে, সিচুয়েশনের সাথে সাথে নিজেকেও মানিয়ে নিতে হবে। তো এখানে ফালাকের বাবা হসপিটালের কিছু ভিডিও করছিলেন, যেহেতু আমি ব্লগ করি, উনি হয়তো বা ভেবেছেন পরে কাজে লাগবে। আমি যখন প্রথম সকালবেলা গাড়িতে উঠি, মানে আমার কান্না কাকে বলে, হাও মাও করে আমি গাড়িতে কান্না করেছি শুধুমাত্র ফালাকের জন্য। আমি এই যে বয়সটা দিচ্ছি, আমি কিন্তু কান্না করতে চাচ্ছি না, কিন্তু সেই কথা বা সেই দিনের কথা মনে হলেই আমার কান্না চলে আসে। যাই হোক, আমরা আসার পর তো 2 ঘন্টা অপেক্ষা করলাম, তারপর ওরা রুম রেডি করলো, তারপর আসলাম। এই তো এখানে বেবির যে বেসিনেট, এটার মধ্যে বেবির জায়গা করাই আছে, বেবির সোয়াডল, টুপি, এরপর ডায়পার, আরও যা যা টুকটাক লাগে, কারণ হচ্ছে ডেলিভারির পরপরই ওই জায়গাতে বেবিকে নেয় মায়ের কাছ থেকে। তো নিয়ে ওইখানে আর কি চেক করবে ইচ অ্যান্ড এভরিথিং, যে বেবি ঠিক আছে কিনা, সুস্থ কিনা। ডাক্তার এক সাইড দিয়ে অনেকগুলো, মানে ওরা পুরো একটা টিম নিয়ে মাঠে নামা যেটাকে বলে। তো রাতে তো আমার ঘুম নেই, খুব অশান্তি করছে, আমার কাছে কোনো ব্যথা মনে হচ্ছিল না, শুধু ফালাকের মুখটাই ভাসছিল চোখের সামনে। আর আমি তো ওকে দেখতেও পারছিলাম না, কারণ হচ্ছে বেডরুমের ক্যামেরার লাইন আমি অফ করে এসেছি, ভাবিকে যেহেতু এখানে থাকতে হবে, ভাবিরও তো একটা প্রাইভেসি আছে, আমি তো আর এটা অন করে রাখতে পারি না। তো সিটিং রুম থেকে মানে সারাদিন ওকে কতক্ষণ পর দেখছিলাম, ভালোই ছিল। আর ভাবি খুব যত্ন করেছেন। কিছু কিছু সম্পর্ক আছে না, যে রক্তের থেকেও বেশি আপন হয়। তো আমি আসলে এই ঋণ কখনো জীবনেও শোধ করতে পারবো না, আমি বাসায় প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ দিলে ভাবিকে হয়তো ছোটো করা হবে, প্রশংসা করলে কম হয়ে যাবে।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরের দিন সকালে 8:47 আমাদের দ্বিতীয় সন্তান পৃথিবীর বুকে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ আমরা মা এবং বেবি দুজনেই সুস্থ আছি। আর পরে অন্য রুমে আমাকে শিফট করা হয়েছে। ডেলিভারি রুম তো আলাদা থাকে, এটা অনেক বড় একটা রুম। তো এখন বেবি এই যে ঘুমাচ্ছে, ডাক্তার কতক্ষণ পর পর আসছে, নার্স আসছে, মানে রেস্ট নেওয়ার কোনো অপশনই নেই। তো এই তো হাতের মধ্যে ক্যানোলা দিয়েছি এমনভাবে, আর মানে মনে হচ্ছে যে শুয়ের যে মাথার অংশ এটা হাতে আরও বেশি চাপ দিচ্ছে কোনো কিছুতে। আমি বেড থেকে নামতে গেলেও ঘা মেরে দৌড়ে এভাবে আর কি ব্যথা লাগে। তো ফালাকের জন্য অপেক্ষা করছি, ওর বাবা গিয়েছেন ফালাককে নিয়ে আসবেন। আমার জান বের হয়ে যাচ্ছে আমার মেয়ের সঙ্গে দেখা করার জন্য, আর বাবিরও বেবির সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চার জন্মের সাথে সাথেই ওর কানের কাছে আজান দিয়ে কালেমার বাণী ওর কানে পৌঁছে দেওয়াটাই তো আমাদের মুসলিমদের নিয়ম। তো সেই অনুযায়ী ওর বাবা আজান দিয়ে দিয়েছেন। তো আমি বলছিলাম যে তুমি আজান কখন দিয়েছো, আমি তো শুনতে পাইনি, তুমি আরেকবার দাও। আজান তো আর বহুবার দিলেও কোনো সমস্যা নেই। তো এই যে উনি আজান দিচ্ছেন, আর আমি তো ফালাকের জন্য অপেক্ষা করছি কখন আসবে, আমি ওকে ছুবো, একটু খুলে নিব। মনে হচ্ছে যে অনেক বছর ফালাককে আমি দেখি না, ছুই না, এরকম আমার অনুভূতি হচ্ছে। আর বড় বোনের বেবির সঙ্গে প্রথম দেখা, তো দেখবো ওর রিয়েকশনটা কি। ইনজেকশন দিচ্ছে ডাক্তারে। দেখছনি বেবি, দেখছনি বেবি, মাম্মা তোমার ছাড়া থাকছি রাই। আন্টির লোকে আসলে আন্টিরে খুব জ্বালাইছো না। জি মাম্মা, বেবি বেবি দেখছনি, বেবি নি তাই নি বাসাত। Do you want baby at home? At home? No, তে হসপিটাল থেকে যাইতাম কিনি। ফালাক যখন প্রথম রুমের মধ্যে এসে ঢুকেছিল, ও আমার মুখটা দেখে এত খুশি হয়ে মানে বুঝাতে পারছে না ওর বাসা যে মামা তুমি রাত্রে কোথায় ছিলে বা এরকম সামথিং কিছু হবে। তো মায়ের মন তো এরকমই লাগছে। তো তেমন কোনো, ওর বাবাকে বলছিলাম যে ফালাক যখন এসে রুমে আমার সাথে দেখা করবে তুমি প্লিজ একটু রেকর্ড করো, আমি ওর এক্সপ্রেশনটা মুখের দেখতে চাই কীরকম বা রেকর্ড হয়ে থাকবে। তো তেমন কোনো মানে বেবিকে দেখে ওর তেমন কোনো এক্সপ্রেশন পাইনি, কারণ হচ্ছে বাইরে গেলে যে নর্মালি বেবি টিভি দেখে ওই রকমই মনে হয়েছে। তো আমাকে দেখে খুবই খুশি, আর যাওয়ার সময় খুবই কান্না করছিল। তো ওরা অনেকক্ষণ বাবি ছিলেন, ফালাকও ছিল। তো পরে নিয়ে উনি আবার বাসায় দিয়েছেন। তো এখন এই যে আমি আমার জন্য খাবার অর্ডার করেছি, আর এখানে ডিম সিদ্ধ, তো ডিম সিদ্ধ আর খিচুড়ি বাবি নিয়ে এসেছিলেন আমার জন্য। বারবার জিজ্ঞাসা করছিলেন কি খাবো না খাবো, তো আমি বলছি যে বাবি এখন না, বাসায় এলে খাবো। আর হসপিটালের খাবারগুলো হেলদি বাট লবণ ছাড়া, মানে মোটেও মজা নেই, এগুলো শুধু নামমাত্র খাওয়া আর কি। তো কি আর করার, কষ্ট মষ্ট করে খেতে হয়। আর এই স্যুপটা অবশ্য ভেজিটেবল ব্রথ, এটা অনেক হেলদি, তো এটা অবশ্য মজা লেগেছে, খেয়েছি। আর রাইস আমি পুরোটা খেতেও পারিনি, তো অল্প খেয়েছি। লবণ ছাড়া খাবার কতই বা মজা লাগে। তো এটা চিকেন ভেজিটেবল দিয়ে চিকেনের একটা আইটেম, আর এগুলো কিন্তু হালাল ফুড, হসপিটালের হালাল অপশনগুলো আছে বা আলাদা ওদের মেনু আছে, তো সেটা দেখে অর্ডার করেছিলাম। লবণ পেপার এগুলো দিয়ে দেয়, কেউ লাগলে লাগাতে পারেন। তো আমি অরেঞ্জ জুসটাই খাচ্ছি এটার সাথে, পিৎজা ছুঁয়েও দেখিনি, মানে পেট ভরে গিয়েছিল যেহেতু খিচুড়ি খেয়েছি। আর ওদের ডিনারের মানে টাইম শেষ হওয়ার আগে আর কি খাবার অর্ডার করতে হয়। তো ভাবলাম ফালাকের বাবা যদি আসতে দেরি হয় তো আমি অর্ডার করি। তো এই তো আমার খাবারের নমুনা, মনে হচ্ছে আমি বাসার খাবার খাবো কতক্ষণে গিয়ে, মানে এগুলো ভাল লাগছে না। আর এখন এত খেতেও ইচ্ছে করছে না, শুধুমাত্র হালকা খিদা লেগেছিল, তো তাই খেলাম। এই তো এই খাবারগুলো আসলে খুব হেলদি, আমরা তো হেলদি ফুড আসলে খাই না, মশলাযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি, কি করার। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো পরবর্তী ভিডিওগুলো চেষ্টা করব শেয়ার করার। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।